নমস্কার ও স্বাগতম আমার মহাবীর ইউটিউব চ্যানেলের এরকম ভিডিও পেতে দয়া করে সাবস্ক্রাইবও করে দেবেন, সঙ্গে লাইক ও শেয়ার। 700 কিলোমিটার দক্ষিণে এই সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে, উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী 25শে মে সকালবেলাতে। আগামীকাল সকালবেলাতে ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাইড হবে এবং তারপরে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করবে। ঠিক আছে, নর্থওয়ার্ড মুভ করে, অফকোর্স নর্থওয়ার্ড মুভ করে, এবং তারপরে এগেইন ওই নিয়ারলি নর্থওয়ার্ড মুভমেন্টটা জারি থাকবে। জারি থেকে সিস্টেমটি 26 তারিখে মিডনাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে। ঠিক আছে, তো এই গেল আপনার সিস্টেমের গতিবিধি। ঠিক আছে, এবং এই সিস্টেমের জন্য আপনার আমাদের কোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে, স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে। সেগুলো হচ্ছে, আমি বলি আপনাদেরকে, লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস। হবে যে জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। সরাসরি কথা বলবো কাঁথি থেকে, আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, যে জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই মুহূর্তে কাঁথিতে রয়েছে তুমি, আবহাওয়ার কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? দেখো, সকাল থেকে কিন্তু ছিল একদম খটখটে রোদ, তারপরে ঠিক দুপুর যত গড়িয়েছে অর্থাৎ দুটোর পর থেকে কিন্তু আকাশের মুখ ক্রমেই ভার হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে পুরো আকাশ জুড়ে কিন্তু কালো মেঘের ঘনঘটা, সেই সঙ্গে হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে এবং বাতাসের দাপটও ক্রমেই বাড়ছে, যার কারণে বেশ কিছুটা গরম থেকে স্বস্তি মিললেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু যে দুর্যোগ আসছে তা কিন্তু এই ওয়েদারের যে রূপরেখা তা দেখেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকৃতপক্ষে যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে তার প্রভাবে কতটা দুর্যোগের ঘনঘটা আসছে তা কিন্তু এখন যেমন দেখতে পাচ্ছ